অনেক ভাইরা এসে বলছে যে শেখ আমার স্ত্রী আমাকে তালাক পাঠিয়েছে। আরে তালাকের মালিকই নয় তো তালাক পাঠাবে করতে বলে, তালাকই নাই তো। যার কাছে যেটা থাকবে সেটাই না সে ছুঁড়বে। তো তালাকের মালিক কে? পুরুষ, মহিলা নয়। কিন্তু একটা চোরার রাস্তা রাখা হয়েছে আমাদের দেশের বা বাংলাদেশের কিসে, ওই আপনার ওই কাবির নামা মানে যে ওই আগদেনে কাজেটা আছে, হ্যাঁ, কাগজে কলমে লিখে কি, সেটা হচ্ছে তালাকে তফবিজ। তালাকে তফবিজ মানে অথরাইজ করে দাও। তফবিজ এখানেও তফবিজ হয়। তফবিজ কীরকম হয়? আপনার কাজগুলি করার জন্য কফিলের সময় নেই যে জাওয়াজাতে এইসব কাজ করে বেড়াবে। সুতরাং একটা ওই যে খেদমাত আম্মা জেনারেল সার্ভিসের অফিসগুলো জানতেন তো আগে খুব ছিল, এখন তো প্রয়োজন হয় না, কারণ অনলাইনে সব হয়ে যাচ্ছে যার ফলে। কিন্তু এক সময় জাওয়াজাতে ধর্না দেওয়া ছাড়া ওই সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক সময় 2 দিন 3 দিন ধর্না দিতে হতো, এত লম্বা লাইন থাকতো। তো যার ফলে কি করে, হ্যাঁ, বিভিন্ন কোম্পানিগুলো ছোট হোক বড় হোক এরা কি করে, এক একটা ওই জেনারেল সার্ভিস খেদমাতে আম্মা, বুঝেন না খেদমাতে আম্মার অফিসগুলো জাওয়াজাতের সামনে বেশ কিছু অফিস আছে, এই অফিসগুলো আছে, ওগুলোকে কি করেছে, তফবিজ করেছে যে আমার কোম্পানি তোমাকে অথরাইজ করছে। ওপরে লেখা আছে তফবিজ, হ্যাঁ, এই অমুক মুআসসাসাকে বা অমুক ইয়েকে, এই সংস্থাকে আমরা কি করলাম, আমাদের অথরাইজ করলাম আমাদের সমস্ত কাজকর্ম জাওয়াজাত থেকে মক্তবুল আমল থেকে করার জন্য। আর তখন তারা ওই পেপারে দেখায়, তারপরে ওদেরকে মক্তবুল আমলে অথবা জাওয়াজাতে ঢুকতে দেয় আর কাজকর্ম করে দেয়। তো তফবিজ মানে অথরাইজ করা সহজ ভাষায়। আর অথরাইজ বলছেন তো মানে কাউকে আপনার ক্ষমতাটি দিয়ে দাও। তো ওখানে একটা ঘর আছে যে ওই ছেলে যে বিয়ে করছে সে তার স্ত্রীকে তালাকের অথরাইজ বানিয়ে দিচ্ছে, যে তোমাকে তালাকের ক্ষমতায়ন করা হইল, মানে আমার যে তালাকের অধিকারটা সেটা তোমাকে দিয়ে রাখলাম। যেমন আমি তালাক দিতে পারি, তেমন তুমিও প্রয়োজনে কি করতে পারো, আমার তালাকটা তুমি আমার পক্ষ থেকে দিয়ে দিতে পারো। বুঝা গেছে? সে তালাক দিতে পারে না, কিন্তু কি রাস্তা, আমার তালাকটা তুমি, হ্যাঁ, দেওয়ার ক্ষমতা তোমাকে দিয়ে রাখলাম। এই রাস্তা রেখেছে নারীদের একটু সুবিধার্থে, কিন্তু এটা তরিকা নয় আসলে। এতে হচ্ছে কি, সামান্য কিছু ঝগড়া হইলে বা কিছু হইলো, টেলিফোনের রাগারাগি হইলো, বিদেশে আছেন, ও তালাক লিখে পাঠিয়ে দিয়েছে আপনাকে, অথচ এটা তার অধিকার না। হ্যাঁ, সে সুস্থ মস্ত ঠান্ডা মেজাজে চিন্তা অনেক কিছুই করেনি, তালাক দেওয়ার পরে তখন হাই করছে, কী হলো, বুঝছেন না? সুতরাং এইসব আসলে উঠিয়ে দেওয়া উচিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুজাউজুল মারআতু নাফসাহা, মহিলা নিজের বিয়ে নিজে দিতে পারে না, মোটেই জায়েজ না। ফাইন্না জানিয়াতা হিয়া আল্লাতী তুজাউজু নাফসাহা, জিনাকারিনী, ব্যভিচারকারিনী ওই মহিলা যে নিজের বিয়ে নিজেই বসে, নিজের বিয়ে নিজে থেকে বসে যায়, তার পিছনে তার বাবা নেই, হ্যাঁ, ওলি নেই, বা ভাই ওলি নেই, কেউ নেই, পরিবার জানলো না, আর গোপনে গিয়ে কোর্ট ম্যারেজ করে নিল, অথবা কারো বাড়িতে গেল, উধাও হয়ে চলে গেল, বিয়ে করে নিল, কোন হোটেলে উঠলো, আর সেখানে গিয়ে দুইজন, হ্যাঁ, রাস্তাঘাটতে উঠিয়ে নিয়ে আসলো যে তোমরা সাক্ষী থাও, বিয়েটা পড়িয়ে দাও, এইরকম কাজ করলো। তো এটা জায়েজ নয়। এরা হচ্ছে জেনাকারিনী। হাদিস ইবনে মাজায় রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বাইহাকিতে রয়েছে। হাদিসের সনদ নিয়ে বড় ইখতিলাফ রয়েছে, কেউ সহিহ বলেছেন, কেউ যঈফ বলেছেন, আল্লাহু তাআলা আলাম। আর তারপর আরেকটি মসলা দিয়ে আজকের আলোচনা শেষ করছি, তা হচ্ছে ওয়াহাকাম আন্নাল মারআতি ইযা যাওয়াজাহা ওয়ালিয়ান ফাহিয়ালিল আউয়াল। আচ্ছা, কোন মহিলার বিয়ে যদি 2 ওলি 2 জায়গায় দিয়ে দেয়, 2 ওলি কখন হয়? বাপ থাকলে তো 2 ওলি হয় না, কিন্তু ভাই ধরেন 2 ভাই আছে, এক ভাই বড় আর এক ভাই মেজো। অনেক সময় দেখা যাচ্ছে বড় ভাইয়ের চাইতে বেশি শিক্ষিত, হ্যাঁ, বড় ভাই হয়তো চাষি, কিন্তু মেজো ভাই সেজো ভাই ছোটো ভাইটা হয়তো আলে মাদ্রাসা পড়া। তোমার কাছে আমি বেশি সিনিয়র, হ্যাঁ, বড়ো হওয়ার দিক থেকে সিনিয়র, তো আমি পড়াশোনার দিক থেকে সিনিয়র। এই 2 ভাই 2 জায়গায় বিয়ে দিয়ে দিয়ে বোনের, হ্যাঁ, কেউ কারো খবর রাখে না, অথবা জেদে এসে তুই বিয়ে আমি বিয়ে দেবো। তাহলে কোনটা বিয়ে টিকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়সালা করেছিলেন এক মহিলা সম্পর্কে, ইজা যাওয়াজাহা ওয়ালিয়ানে, 2 বা হুকুম দিয়েছিলেন যে 2 ওলি যদি বিয়ে দিয়ে দেয় কোনো মেয়ের, তাহলে প্রথম বিয়েটি সাব্যস্ত থাকবে, কারণ বিয়ে একবার, হ্যাঁ, এক মেয়ের একবার বিয়ে, যতক্ষণ তালাক না অন্য জায়গায় বিয়ে দেওয়া যায় যে নয়। আর দ্বিতীয় বিয়েটি বাতিল, দ্বিতীয় বিয়ে বাতিল। জি, যদি একই স্তরের কি হয়, একই স্তরের ওলি হয়, কিন্তু স্তর যদি কম বেশি হয়, তখন যে কাছের ওলি তারটা স্বীকৃত থাকে। 2 ভাই হিসাবে এই মেয়ের সমান সম্পর্ক, তাই না? এটাও ভাই ওটাও ভাই, এটা আপন ভাই এটা আপন ভাই, কিন্তু একটা আপন ভাই আর একটা সৎ ভাই, তখন পার্থক্য হয়ে গেল। হ্যাঁ, একটা দাদা আর একটা হচ্ছে চাচা, পার্থক্য হয়ে গেল। চাচা বিয়ে দিয়েছে আর চাচা তো ভাই, হ্যাঁ, পার্থক্য হয়ে গেল।
তো কাছের ওলি বেশি অধিকার রাখে, কিন্তু এখানে যেহেতু দুজনই সমান ভাই হওয়ার দিক থেকে, সেজন্য তো দুই ওলি যদি বিয়ে দিয়ে দেয় তাহলে প্রথম বিয়েটি টিকবে আর দ্বিতীয় বিয়েটি বাতিল হবে। হাদিসটি মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজিতে রয়েছে এবং হাদিসটিকে হাসান বলেছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান।